আচ্ছা আমি রেকর্ডিং অন করলাম। আচ্ছা, আজকে তাহলে আমাদের ধরো যে লেকচারের দ্বিতীয় দিন, হ্যাঁ, ডে 2 হিসেবে আমরা ধরি। এখন আমরা দেখাও যে ওই কাজটা কত দূর হয়েছে, কি যেন চাল ডালের কাজটা। এটা আচ্ছা, এখন এটা কি পরে রেসপন্সিভ করতে পারছো কোনো ইয়া নাকি? এই যে দেখো, এন্টার মারো, এন্টার। না ওইভাবে দেখাইছি। আচ্ছা ঠিক আছে, তারা ওইটা দেখবো। তার আগে মেনু মেনুতে কি করছো একটু দেখি, মেনুর কাজটা। উড়ে যাব। আচ্ছা এখানে ব্রাউজারে দেখি, ব্রাউজারে মেনু ওপেন করো তো দেখি কি হয়। ওই বাটনে ক্লিক করো, মেনুর বাটনটা ওপেন করে দেখি মেনু দেখায় কিনা। মেনু দেখায় এখানে? না এখানে শুধু ঠিক আছে, বড় করো। এখন ওই যে সাইন ইনটা কেমনে করছো? সাইলেন্টে এটা উইড করে বাড়াই দিছি আর কি, ইয়া করে আচ্ছা, ওইটাকে ধইরা যে কালারের যে ইয়াটা এটা বাড়াই দিছি। বুট স্ট্র্যাপে মনে হয় এখন নতুন করে ইয়া করছে এটা। ওই যে কি যেন ডিসপ্লে ফ্লেক্স, কোনটা যেন দেখাইতেছিল ইস্যুটা। যাই হোক, আমরা বুট স্ট্র্যাপ মডিফাই কম করব, হ্যাঁ, প্রথম কথা। এখন দেখি তো তোমার ইস্যু কোনটা ছিল, বুট স্ট্র্যাপের কি ডিসপ্লে ফ্লেক্স না কি যেন ইস্যু দেখাইতে বলতেছিল যে। ও, এটা তো সাইন ইনের জন্যই নাকি? হ্যাঁ হুম, দেখাও তো কি কি চেঞ্জ করছো। সাইন ইনে হচ্ছে তোমার আচ্ছা এইচটিএমএলটা কই, সাইন ইন সেকশনটা কোন জায়গায় অ্যাড করছো দেখি এইচটিএমএল এ। এই যে জাস্ট এখানে হচ্ছে আমি ইউএলএলআই দিয়া। ও একটা মেনুতে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটাও দেওয়া যায়। আর কন্টেনার ফ্লুইডে কোনো চেঞ্জ করছো? কন্টেনার ফ্লুইডের জাস্ট হচ্ছে মার্জিং প্যাডিং এগুলা শূন্য জিরো করে দিছি। দেখি তো। এবার সিএসএসটা দেখাও, কি চেঞ্জ হয়েছে সাইন ইন করার জন্য, কোনটা করতে হয়েছে? এই যে সাইন ইন করার জন্য হচ্ছে টেক্সট এলাইন দিলাম সেন্টার, ফ্লোট দিলাম রাইট, এটা যদিও কাজ করে না এটা কাটা দিব, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হাইট দিলাম আর হাইট উইথ, এটা এই ক্লাসটা অ্যাড করছো কি দেখি, এটা সাইন ইন অ্যাড করছো ওই এলআইতে? হ্যাঁ যত কোড এইচটিএমএল এ যত আবার ফ্লোট রাইট দিলে তো, যেহেতু এটা লাস্ট ইয়া সমস্যা নেই। ফ্লোট রাইট দিলে তারপরের এইচটিএমএল গুলো ভাঙে যাবো, ঠিক আছে। এটা যেহেতু আমাদের ন্যাববার এবং লাস্ট আইটেম, সো সমস্যা নেই। হুম, তুমি দেখো, এটা দেখাই, আরেকটা অ্যালাই অ্যাড করো। সাইন ইনের পরে আরেকটা অ্যালাই অ্যাড করো, হ্যালো লেখো। এটা আর থাকবো না, ভেঙে গেছে অলরেডি। এখন যত ব্রাউজার যাব। না, আছে তো, ফ্লোট রাইট না, ফ্লোট রাইট দিলে কিছু ওই যে স্টেমেন্ট উপরে চলে গেছে, দেখছো? মানে অ্যালাইনমেন্ট গুলো নষ্ট হয়ে গেছে আর কি। এখন সাইন ইনটা ধরো তো, সাইন ইন ধরে, এবং এই যে স্ক্রল বারও তো এসে পড়ছে, বুঝলাম না। সাইন ইনটা ইয়া করো, ইন্সপেক্ট করো পুরা, ফ্লোট রাইটটা বাদ দাও এখান থেকে দেখি। এটা বাদ দিছিলাম ওটা।
সাইন ইন কই, সাইন ইনের ফ্লোট রাইটটা কই, সিএসএসটা এই যে এটা কমেন্ট করো। এখন কিছু কোনো চেঞ্জ হয় নাই। হুম, তারপরে কি হয়েছে দাঁড়াও, ওই যে হাইট, হাইট না, দাও হাইটটা উঠাও, উইডটা উঠাও। হ্যাঁ, উইডটা উঠানো তো আমার স্ক্রল বারটা গেছে, হ্যাঁ, কিন্তু অ্যালাইনমেন্টটা, হ্যালোটা কি এ ট্যাগের ভিতরে লাগছো নাকি এ ট্যাগ ছাড়া লাগছো? না, এটা খেয়াল। এ ট্যাগের ভিতরে লেখো তো দেখি। এজ রেখে কিছু লিখতে পারো না। রিলোড দাও। এখন সাইন ইনটা ধরো, সাইন ইন ধরে চেঞ্জ করো, ফ্লোট রাইটটা উঠাও। ফ্লোট রাইট, হাইট, উইথ তিনটা উঠাও দেখি। কিন্তু হ্যালোটা উপরে, হ্যাঁ। এখন আহ, উপরে থাকবে কেন, টেক্সট লাইন সেন্টারটা কাটো তো, টেক্সট লাইন সেন্টার। আচ্ছা, উপরগুলো দেখি, উপরে একটা অ্যালাইতে যাও, যে ওপেন করো, ওইগুলো অ্যালাইনমেন্টটা মিডলে কেমনে আসছে। ও, ক্লাস আছে তাই না? আচ্ছা, আমার এই ক্লাসটা অ্যাড করে দেখাও, আমার তোমার এস্টিমেলে যাও, যে ক্লাসটা অ্যাড করো, দেখি আমরা ফিউচারে অ্যালাই অ্যাড করলে কোনো সমস্যা হবে কিনা তোমার এই কোডে, আমরা দেখতেছি। ক্লাস, ওইটা অ্যাড করো। ক্লাস হ্যালো না, ক্লাস হ্যালো না, ক্লাস হচ্ছে ন্যাভ লিঙ্ক, উপরের কমন ক্লাসগুলো অ্যাড করো, ন্যাভ লিঙ্ক। আর প্রত্যেকটাতে ডিফারেন্ট ক্লাস না দিয়ে কমন ক্লাস দিয়েও দেখবা, হেল্পের জন্য আবার মাঝে হেল্প মধ্যে ক্লাস হচ্ছে দিয়েছে কেন। আলাদা কালার করতে হয়তো ওটার মতো, এই জন্য আলাদা ডিফারেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি শুধু ন্যাভ লিঙ্ক রাখো, আর কিছু লাগবে, দাও যেটা খুশি দাও, দেখি অ্যালাইনমেন্টটা ঠিক থাকে কিনা। অ্যালাইনমেন্ট ঠিক আছে, কিন্তু স্ক্রল বারে এসে পড়ছে, ঠিক আছে। সো আমাদের এভাবে করা যাবে না, হ্যাঁ। এখন এই হ্যালোটা উপরে নাও তো, সাইন ইনের উপরে, সাইন ইনের উপরে নাও। সামনে নিয়ে আসবে তো উপরে। মানে কোডে যাও, কোডে যাইয়া, কোডে যাও যে অ্যালাইটা উপরে নাও, সাইন ইনের উপরে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স দিয়ে কাটো, সিলেক্ট না করে জাস্ট কন্ট্রোল এক্স দিবে, পেস্ট করো। এখন যাও ব্রাউজারে যাও, এখন দেখি নিচে স্ক্রল বার আসে কিনা, তাও স্ক্রল আসতেছে, হ্যাঁ। সো উইথ দেওয়া যাবে না, ঠিক আছে। এখন উইথ দেয়া যদি না যায়, ইয়া করো তো, ম্যাক্সিমাম উইথ, মিনিমাম উইথ, ইয়া করো তো দেখি কই, আমার কথা শুনতেছো তো?